হাদিস শরীফের মধ্যে আছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত ইন্না সফিয়াতা হাকাযা ওয়া আশারাত বিয়াদিহা তানি আন্নাহা কাসীরাতুন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আয়েশা লাকাদ মাযাজতি বিকালিমাতিন লাউ মুজিদা বিহাল বাহরু লা মুজিজা রাওয়াহু তিরমিযী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলের একজন বিবি ছিলেন হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা। হুয়াই ইবনে আখতাব মদিনার এক ইহুদি সর্দার ছিল, তার মেয়ে ছিলেন হযরত সফিয়া রাদিয়াল্লাহু আনহা। এই সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের বিবিদের তুলনায় একটু খাটো ছিলেন, ছোট ছিলেন, শরীরটা একটু বাইটে আছিল আর কি। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত সফিয়ার কথা আল্লাহ রাসূলের কাছে ইশারা দিয়ে বললেন ইন্না সফিয়াতা হাকাযা। এতখান যে কিতাব বোঝাতে লাম্বা না বাটনি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন সফিয়া ইলা তো বাটনি। মুখ দিয়ে কইছ না ইশারায়? ইশারা তো একটা জিনিস, এটা অনেকে বুঝেও না। আমরা রে কুজুর আসলা এইভাবে ইশারায় দেয়া বদনা আনো বুঝাইতা, আর আয়েশা ইশারায় দেয়া কিতা বুঝাইছো বদনা আনবার কথা না বাইত্যা। ইশারা জিনিস সকলে বুঝে না, অনেকে বুঝেও না। বুদ্ধিমানের জন্য ইশারা যথেষ্ট, ব্যাক করলে ঠেলা দেয়া বুঝানি লাগে। কাজেই যে ইশারা দেয়া অনেকে বুঝেও না, সেই ইশারায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সফিয়ার শারীরিক আকার আকৃতির বিবরণ দিলেন বাইত্যা, গিবত আইছে নেই কেন মাতুন্যা দিকে সবাই গিবত আমদানি ওই ফাঁসপথের প্রথমটাই শরীরের আকার আকৃতির মন্দ দিক নিয়ে আলোচনা করা। ইশারায় যে এইভাবে কইছেন বাঠনি এই কথায় সাথে সাথে গিবত হইয়া গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আয়েশা শোনো, তুমি যে এই ইশারার গিবত করছো এটাই এই পরিমাণ পাপ হইছে, এত বিষাক্ত এই ইশারাটা হইছে, যদি এটারে সমুদ্রের মধ্যে ফেলাইয়া দেওয়া হয় একটা পাপে সমস্ত সমুদ্রের পানিকে বিষাক্ত করে ফেলবে। এত মারাত্মক পাপ হয় যদি ইশারার গিবতে। এখন চিন্তা করে এখন যারা নিয়মিত মুখ দিয়ে গিবত সাপ্লাই করে এরার কি পরিমাণ পাপ হইয়া থাকে। সীমা আছে না সীমাহীন? এই সীমাহীন পাপ করতেছে আজকাল মানুষগুলো, গিবতের সাগরে হাবুডুবু খাইয়া অনেকে বুঝতেছেও না। সামনে রোজা আইতাছে, সুবহানাল্লাহ, এটার আগে গিবতের ওয়াজটা দরকার হইছি। মুহতারাম হাজরিন, একটু মনোযোগ দিয়ে শুনুন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইশারার গিবত করলেন। আল্লাহর রাসূলের ভয়ঙ্কর অবস্থা বর্ণনা করে দেওয়ার সাথে সাথে হযরত আয়েশা তওবা কইরা নিজের সবগুলি গুনাহ মাফ করায় দিলেন। যাই হোক, গিবত থেকে কেমনে তওবা করন এটারও আমার আলোচনার সুযোগ হইল, কইম আমার হইতো না, এরপরেও নই। এই যে গিবত আইলো ফাঁসভাবে আইয়া তিনভাবে যায়, এর মানে এই না সব গিবত হারাম। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখছেন আরো 5 প্রকার গিবত আছে, এইগুলি জায়েজ। আপনারা এইগুলি জানানির মানে এই না যে আপনারা এই জায়েজের ভিতরে ঢুকে ঢুকে খালি নিজে গিবত করতে থাকতা। এগুলি জানাইয়া দেওয়া হইতেছে আরেকটা কারণে, সেটা হইল আজকাল অনেকেই কয় অমুক হুজুরে দেখছি গিবত করুন, অমুক হুজুরে দেখছি গিবত করুন। অলিপুরি হুজুরের ব্যাপারে সাতপন্থীরা কয় তাইন সাত সাহেবের গিবত করুন। আসলে গিবত যে কিছু গিবত আছে জায়েজ, কিছু গিবত আছে ওয়াজিব, কিছু গিবত আছে ফরজ। এগুলি করতেই হবে, নাইলে উম্মত টিকবে না। এগুলি অনেকে বুঝে না। লামসাম আলিমুল আমাদেরকে পর্যন্ত গিবতের অপবাদ দিতে থাকে। একজন আলিমে যদি জায়েজ গিবত করেন আর তুমি যদি উনারে গিবত কর বললা গালি দেও, গিবতকারী বললা তার উপর অপবাদ দেও, তাইলে আলিমে গিবত কইরা তো পাপ হইছে না, উল্টা উনার নামে গিবতের অপবাদ দেওয়ার কারণে তুমি আরো বড় মহাপাপী হয়ে যাবে। এজন্য আমরা জানা শোনা দরকার কোন কোন গিবত করা জায়েজ আছে। মুফাসসিরিনে কেরাম বলেন 5 প্রকার গিবত আছে জায়েজ। 1 নম্বর, নিজেরে বাঁচানোর জন্য গিবত করা। 2 নম্বর, যার কাছে গিবত করব তারে বাঁচানোর লেগে গিবত করা। 3 নম্বর, যার ব্যাপারে গিবত করব ওই লোকটারে বাঁচানোর লেগে গিবত করা। 4 নম্বর, এমন একজন লোকের গিবত করা যে লোকের গিবতের খবর উঠলে কষ্ট পাইতো দূরের কথা, নিজে আরো খুশি হয়।
পাঁচ নম্বর, এমন লোকের গীবত করা যে লোকের গীবত করলে কার গীবত করা হইছে কেউ চিনতেই পারে না। এই 5 প্রকার গীবত জায়েজ আছে। এখন একটা একটা করে উদাহরণ শুনুন। নিজেরে বাঁচানোর জন্য গীবত করা, যেমন এক বেড়ায় আপনার জায়গা জমি দখল করে নিতাছি গিয়া সবের কাম করতেছে, কথা কন্যা দিকে আপনারা না গুনাহ করতেছে, দোষ, এটা একটা গুণ না দোষ। এখন এই দোষটা যে বেড়ায় করতেছে, আপনি যদি এখন মুরব্বীর কাছে গিয়া না হইন, আপনি যদি আদালতে গিয়ে মামলা করেন না, এই ডরে যে গিবত হয়ে যাবে গিয়া, তাইলে এবার আরো সুযোগ পাইল নি, আর আপনার জায়গা রইল না গেল। এখন আপনি আপনার সম্পদ বাঁচানির লাগিয়া, নিজের সম্পদ বাঁচানোর জন্য যে আদালত গিয়া, যে জজের সামনে গিয়া তার দুষ্টুটির বিবরণ দিলে আপনার জায়গা বাঁচবো, এমন আদালতে গিয়া এই জালিমের বিপক্ষে মামলা করা জায়েজ আছে। মামলা করলে তার গুণ গাইলে হইব না দুষ্টা হন লাগবো। এই দুষ্টাতে তার চৌকের আর লেগা জজরে হইলা গিবত হইল নি, বলে ওইসে গিবত, কিন্তু এই গিবত জায়েজ আছে। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রকারের গীবতের বিবরণ দিয়া বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউলি ইল্লা মান যুলিম ওয়া কানাল্লাহু সামিআন আলিমা। অন্য মানুষের দোষের কথা মানুষের কাছে প্রচার করা আমি আল্লাহ পছন্দ করি না, এই গীবত দেখতাম পারি না আমি আল্লাহ। কিন্তু কোন মানুষের উপর যদি কেউ জুলুম করে, এই মজলুমে যদি কেউ কাছে গিয়া জালিমের গীবত করে, সেই গীবত প্রচার করাকে স্বয়ং আমি আল্লাহও পছন্দ করি। কাজেই এই গীবত না জায়েজ না পুরা জায়েজ। এই হইল জায়েজ গীবতের প্রথম প্রকার, নিজেকে বাঁচানোর জন্য, নিজের জান বাঁচানোর জন্য, নিজের সম্পদ বাঁচানোর জন্য, নিজের ইজ্জত বাঁচানোর জন্য, নিজের পরিবার বাঁচানোর জন্য, এক কথায় নিজস্ব সংক্রান্ত কোনো জরুরি জিনিসকে বাঁচানোর জন্য। যেখানে গিয়া দোষী লোকটার দোষ বললে আমার সম্পদ বাঁচবে, আমার জান বাঁচবে, আমার ইজ্জত বাঁচবে, আমার পরিবার বাঁচবে, সেইখানে গিয়া গীবত করলে জায়েজ না, শুধু সওয়াবের খাম। মুহতারাম হাজরিন, তাইলে একটা উদাহরণ দিলাম আপনারা, আরো অনেক উদাহরণ আছে। আমি উদাহরণে ঢুকলে বাইনা সঙ্গে হুজুর দামাত বারাকাতুহু আইবা, আর আমিও যাইতাম গিয়া। নিজেরে বাঁচানির একটা উদাহরণ দিলাম। 2 নম্বর, যার কাছে গীবত করবেন এই লোকটারে বাঁচানোর জন্য গীবত করা জায়েজ আছে। যেমন একটা লোকে আর একটা লোকরে অন্যায়ভাবে মারবার লাগিয়া তুকাইতাছে, অন্যায়ভাবে কেউরে মারা কইছ আপনারা জায়েজ নি। মারবার খামটা তো ফাফ খাম, এ যে ফাফ খামটা করতে চাইতাছে, আপনি জানোই, আপনি তাড়াতাড়ি গিয়া যারে মারতে চাইতাছে তারে গিয়া হইলিছন, অমুকে তোমারে দা লইয়া তুকাইতাছে, বাড়ির থেকে বারো তাড়াতাড়ি। এখন যারে গিয়া আপনি কইছন, গুণ কইছন, দা লইয়া তুকাইতাছে, একটা সবের খামের কথা কইছন না ফাফের খাম? আরে না, ওই যে লোকটার কাছে গিয়া এই জালিমের কথাটা যে আপনি কইছন যে দা লইয়া তোমারে তুকাইতাছে, এই কথাটা এই লোকটার কোনো গুণ কইছন না দোষ কইছন? দোষ হই গিয়া তারে কইতাছন, কিন্তু যারে কইছন এর জানটা বাঁচবো নি। এই যারে কইবেন তারে বাঁচানোর জন্য তার কাছে গীবত করা জায়েজ আছে। বরং জায়েজ না, যদি আপনি জানুন মাইরা লাইব অন্যায় ভাবে, আর জান না বুঝা না মাতুন, আপনার মহা পাপ হবে, এখানে জানাইয়া দেওয়া ফরজ। মুহতারাম হাজরিনের আর একটা উদাহরণ হইতে পারে, আপনি দেখতাছেন একটা মানুষে আরেকটা মানুষের কাছে ঋণ খুঁজতাছে, মসজিদ থেকে বার হইছেন, মাঠের মধ্যে একজনে আরেকজনের কাছে কইছে, চাচা আমারে 5,000 টাকা দেও বেটা। আপনি জানেন যে কুস্তাছে ইসেলালা এমন সেলহা, নিবার সময় মুখ মিটা, কিন্তু তারে পরে কুজ্জা মিলে না। ইজাত বাপ দররা বান্দর, আমরা দেশে অভাব নাই। নিবার সময় একবারে গাইয়ে বাসলে সব তোমারে দিলাইব, মুখ মিটা রমজানের মা, কিন্তু নিলে পরে এরে আর কুজ্জা মিলে না। তা আপনি যখন জানোই এই লোকটার অবস্থা যে আইয়া উমুক বেড়ার কাছে কুচ্ছে রে, যদি এ বেড়ায় দে তে বেড়া বিপদে পড়ি যাবি গা, তাড়াতাড়ি আপনি তারে নিয়ে একলা একলা ডাকিয়া কইতাছেন, অমুকে যে তোমার কাছে টেহা করছে বুঝা শুনিয়া দিয়ে হইলা, কিন্তু নিলে আর দিবার নাম নেয় না। এখন যে আপনি বেড়ারে গিয়া জানাই দিছুন আগে আগে, নিলে আর দিবার নাম নেয় না। একটা গুণ কইছুন না দোষ কইছুন, কথা কই না করে আপনারা, নিলে আর দিবার নাম নেয় না। এটা মানুষটা বাংলা শেষরা, এই শেষরার স্বভাবটা, শেষরামি স্বভাবটা যে আরেকজনের কাছে আপনি কইয়া দিছেন, এটা
গুণ কইছুন না দোষ কইছুন, এই দোষটা ওই লোকটার কাছে হওয়া জায়েজ আছে তারে বাঁচানোর জন্য। এক নম্বর গীবত জায়েজ নিজেরে বাঁচানোর জন্য, যেখানে বললে বাঁচা যাইব সেখানে গিয়ে দোষ বলা জায়েজ। দুই নম্বর যাকে বলবা তাকে বাঁচানোর জন্য যথাযথভাবে তার কাছে ওই লোকটার দোষ বলা জায়েজ আছে। ভাইয়েরা আমার, এই পন্থায় ওই বর্তমান সমাজে বিভিন্ন বাতিল পন্থীদের গীবত তথা বদনাম আপনাদেরকে বললে দেওয়া হয়। মৌলভী সাদ একটা গুমরা, একটা পথভ্রষ্ট, তার দলের অনুসরণ কইরো না, করলে তোমরা নিজে ধ্বংস হইবাই। বললে দেওয়া হয় মিস্টার গুলাম শয়তান কাদিয়ানি একটা দজ্জাল, সে নবী না, তার কথা শুনলে তোমরা জাহান্নামে যাইবা। এইভাবে বিভিন্ন বাতিল দলের মুখোশ উন্মোচন করে দেওয়া হয় আপনাদের কাছে, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এই প্রকার গীবত জায়েজ নয়, সময় মতো উলামায়ে কেরামের উপর ওয়াজিব হইয়া যায়। কাজেই গীবত শুধু শুনলেই গীবত না যায়, না যাইজও আছে। এক নম্বর নিজেরে বাঁচানোর জন্য, যেখানে গিয়ে বললে আমার জান বাঁচবো, আমার মাল বাঁচবো, ইজ্জত বাঁচবো, সেখানে বলতে পারি। দুই নম্বর, যাকে বললে সে বাঁচবে ওই লোকটার কাছেও আমি গিয়ে গীবত করতে পারি। 5 থেকে 2 গেল, বাকি রইল কত? 3। এরপরে শুনুন 3 নম্বরটা। 2 তো গেল, 3 নম্বর হইল যার ব্যাপারে গীবত করবেন ওই লোকটারে বাঁচানোর জন্য গীবত করা যায়। যেমন একটা ছেলে দেখেন আপনি প্রতিদিন হে বাটপারি করে, বিভিন্ন ধরনের আহাম কুহাম করে, স্কুলে যাইতো হইয়া দোকান থেকে আড্ডাইটা বাড়ি তাই হয়, বাপে জানে না। এটা বাপে তো মনে করে আমার ফুলা ফরতাছে, ওই আমার ফুলা তো ভালোই আছে, কিন্তু এ যে স্কুলের নামে কত স্কুলও যায়, এটা তো বাপে মায় জানে না, তার মুরব্বীরা জানে না। আপনি গিয়া তার মারে, তার বাপরে বা তারে কন্ট্রোল করতে পারে যে মুরব্বী, তারে গিয়া হইলা ফুলা যে কিতা করে তোমরা তো জানো না, এত দেখছি অমুক নাটকও যায়, অমুক গাঞ্জারা সর যায়, অমুক জায়গা স্বাস্থ্যলোকে আড্ডা মারে, এত পড়াশোনা করে না, তোমরা জানো নি। যে সময় বাবা মাই কথা উনবো, পরের দিন থেকে কইব নি যে আরো একজন গাঞ্জার আড্ডা না বাঁচাইবার চেষ্টা করব। পরের দিন থেকে এই ফুলার লাগাম টাইনা ধরবো যে না রে, এরে আর দুষ্টামি করতে দেওয়া যাইতো না। তা আপনি যে তার অভিভাবকরে তার দুষ্টা গিয়া কইসুন, হওয়ার কারণে এ মরছে না বাচ্চে, এই যার ব্যাপারে বলবেন তাকে বাঁচানোর জন্য যেখানে বললে বাঁচানো যাইব সেখানে বলা জায়েজ আছে। কথাটা বুঝতেছেন নি আপনারা? এটা হলো গীবত জায়েজের 3 নম্বর প্রকার। 4 নম্বর, যে লোকটাই নিজেই তার দোষের খবর উনলে আরো খুশি হয় এবং সব মানুষে জানে ওইটা, এমন লোকরে তার দোষ তার চোখের আড়ালে বললে তার এটা গীবত হয় না। যেমন আপনারাই হন বেটাই মেম্বার চেয়ারম্যান হওয়া যায়নি, মাথুলে তুলে দিই বল, এটা তো মহা পাপ, এটা তো বুঝইনি আপনারা। কিন্তু বেটিরে যদি মেম্বার নি হইয়া ডাক দেন, রাগ করে না খুশি হয়? ওরে বাবা রে, নাম না দিলে যদি মেম্বার নি হয়, বেটি ভালো জায়গা খুশিতে। এখন সামনে যে তারে মেম্বার নিয়ে হইছেন, এটা সুনাম হইছেন না দুর্নাম হই না যাই যদি না গুনার খাম নানি, বেটি মেম্বার অত বলা যা বেটি। কিন্তু বেটিরে যে মেম্বার নিয়ে হইছেন, এটা যে একটা বেটির বেইজ্জতি, বেটি এটা বুঝে হই না, বরং মেম্বার হিসাবে প্রচার হইয়া বেড়ায়, মেম্বার নিয়ে হইলে খুশি হয়। এখন চৌকের আড়ালে গিয়া যদি আরেকবার ইকনিবারই মেম্বার নিলে এই কথা হইয়াইছি, এটা তার গীবত হবে না। কেন? তার সামনে উনলে এটার দ্বারা কষ্ট পায় না। কথাটা বুঝছেন নি আপনারা? যে কথা তার সামনে হইলে ইজ্জত তো যায় না, ওইটার উল্টা আরো খুশি হয়, অথচ এটা তার দোষ, কিন্তু এই দোষের খবর উনলে এই লোকটা খুশি হয়। এই জন্য এই কথাটা তার চৌকের আড়ালে হইলেও গীবত হয় না। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম লেখছেন গীবত হারাম হওয়ার কারণ হইল 2টা। 1 নম্বর হইল মানুষের মনে যায় কষ্ট, 2 নম্বর ইজ্জতই নষ্ট। এই দুই কষ্ট আর নষ্টের কারণে গীবত হারাম হইছে। এখন এই বেটি মেম্বার নি সামনাসামনি হইলে ইজ্জত সম্মান বেটির নষ্ট হয়নি না? আগ থেকে এটা মানুষের জানা নষ্ট হইল না। 2 নম্বর, বেটি অন্তরে কষ্ট পায়নি না খুশি হয়? যে 2 কারণে গীবত হারাম হইতে আসিল, 2টার একটাও বেটির মধ্যে নাই। এই কারণে বেটির পিছনে গিয়া মেম্বার নি হইলে এটা গীবত হবে না, এটা জায়েজ আছে। কথা বুঝছেন নি আপনারা? আরো সহজ করে 1-2টা উদাহরণ দেই। মেম্বার নি চেয়ারম্যান নি বাদ দিয়া, ও তো উদাহরণ দিলে তো হইতো না, আমার যাইতাম গিয়া।
সময় কিন্তু আমার শেষ হই। এরপরে শুনুন, মনে করুন ব্যাংক, সুদী ব্যাংকে চাকরি করা হালাল না হারাম? মাথুন না কেন সবাই? এক বেড়া সুদী ব্যাংকের গভর্নর, বেড়া বড় অফিসার, বেড়ায় নিজেই কার্ড বানাইয়া ছাপাইয়া দেয় অমুক ব্যাংকের বড় অফিসার নাম দিয়া। এখন কোন চাই বেড়ায় কি বেড়ারি তারে বেইজ্জতি মনে করতেছে না সুনাম মনে করতেছে? আবার তারে যদি অফিসার সাহেব গভর্নর সাহেব কইতে তো বেটা আরো খুশি। কাজে এই লোকটারে যদি আপনি সামনে গভর্নর হলে খুশি হয়, অন্তরে কষ্ট হয় না। আবার নিজেই নিজের কার্ড ছাপাইয়া দেয় নিজে গভর্নর, তাহলে বোঝা গেল নিজের ইজ্জত এর নষ্ট হইতাছে না। এই জন্য লোকটার চোখের আড়ালে গিয়ে যদি আরেকজনের হই ই বাড়ির গভর্নরে হইয়াইছি, ব্যাংকের গভর্নরে হইয়াইছি, আইতো তার চোখের আড়ালে তার বদনাম হইসইন, কিন্তু এটা তার গিবত হয় নাই, নিষিদ্ধ গিবত হয় নাই। কেন? এটা তার মনেও কষ্ট যায় না, তার ইজ্জত নষ্ট হয় না। যে গিবতে মানুষের মনে কষ্ট যায় না, ইজ্জত নষ্ট হয় না, এই গিবত জায়েজ আছে। এটা হলো জায়েজ গিবতের 4 নম্বর প্রকার। 5 নম্বর জায়েজ গিবত হইল, হুজুর আইসই না আমার তো আর কথা হওয়া বিয়াদবি। 5 নম্বর কথাটা যে ডাইটা হইল এমন লোকের গিবত করা যারে মানুষে চিনেওই না। এইভাবে মানুষের বুঝাইবার লাগিয়া উদাহরণস্বরূপ কোনো মানুষের বদনাম হইল গিবত হয়, কিন্তু এটা নিষিদ্ধ না, এটাও জায়েজ। যেমন একবার বিদেশ আছি, আইয়া দেশও হয়, আমি যে সৌদি আরব আসলাম, দেখছি একবার রাস্তার কিনার লেম তুইয়া হারুইয়া মুতে। খুব দোষের গুণের কথা কইছে না, দোষের খারুইয়া মানুষের সামনে পেশাব করা গুণ না দোষ। কিন্তু এই দোষটা যে বেটার ব্যাপারে হয়েছে এর 14 গোষ্ঠীর কেউরে আপনি চিনুন না। বেটার মনে কষ্ট যাইব নি যার ব্যাপারে হয়েছে, তার মনে কোনো কষ্ট যাইবে জানে হচ্ছু না। দ্বিতীয় হইল গিয়া তার ইজ্জত যাইতো না, কারণ এরা কেউ চিনে হই না। এইরকম একটা লোকের যারে কেউ চিনে না, যারে কেউ বুঝে না, এমন একটা লোকের বদনাম যদি উদাহরণস্বরূপ কোনো মানুষের সামনে বলা হয়, তাইলে এটাও গিবত হয়, কিন্তু এই গিবত না জায়েজ না, এই গিবত জায়েজ। আমদানি হয় গিবত 5 পথে, রপ্তানি হয় 3 পথে। এর মধ্যে সব পথ না জায়েজ না, এর মধ্যে 5টা পথ জায়েজ আছে। এই 5 পথ বাদ দিয়ে যদি কেউ গিবত করে, অর্থাৎ 5 পন্থার জায়েজের 5 পন্থার কোনো পন্থায় যদি কেউ গিবত করে না, তখন সেই গিবতটা হইল হারাম, সেই গিবতকারী হইল জাহান্নামী। আর সেই গিবতের ভয়াবহ পরিণতি কি হবে আমার বলার সময় নাই। আমার বাবার উস্তাদ, আমার দাদা উস্তাদ, আল্লাহ রব্বুল আলামিন যে গিবত সংক্রান্ত যে জরুরি কথা শুনলাম, স্মরণ রাখার, বোঝার এবং আমল করার